আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কে এম নুরুল হুদা। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের কাছে প্রায়ই বাচ্চার মায়েরা এসে বলে থাকেন যে তাদের বাচ্চার খাবারের প্রতি অনীহা। অর্থাৎ ঘরের খাবার তারা খেতে চায় না। যখনই আমাদের কাছে কোনো বাচ্চার অভিভাবকরা এসে এই সমস্যার কথা বলেন তখন আমরা প্রধানত ৩টি বিষয় আমরা গুরুত্ব দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা ১ নম্বরে রাখবো সেটি হচ্ছে আপনার বাচ্চার শরীরে রক্তের পরিমাণ কম বা তার কি রক্তশূন্যতা আছে কিনা। নাম্বার 2 আমরা যেটা রাখবো সেটি হচ্ছে আপনার বাচ্চার শরীরে কোনো ইনফেকশন হয়েছে কিনা, এবং নাম্বার 3 বাচ্চা কি কৃমিজনিত কোনো সমস্যাতে ভুগতেছে কিনা। তো যখন আমাদের কাছে বাচ্চার মায়েরা নিয়ে আসেন তখন আমরা তাদেরকে এই ৩টি বিষয় গুরুত্ব আরোপ করি, এবং আরেকটি প্রধানত বিষয় সেটি হচ্ছে আমরা বলে থাকি যে আপনার বাচ্চা কি বাহিরের কোনো খাবারের প্রতি তার আসক্তি আছে কিনা। সাধারণত আমরা ৬টি খাবারকেই রেড জোন বা আমরা যেটা বলি বিপদ সীমাতে রাখতে পারি। ৬টি খাবারের আমি আপনাদের মাঝে বলবো। সেটি হচ্ছে ১ নম্বরে হচ্ছে চিপস, চকলেট, চানাচুর, চুইংগাম, চাটনি এবং চিনি। এই ৬টি খাবার যে সকল বাচ্চারা খেয়ে থাকেন দেখা যায় তাদের ক্ষেত্রেই প্রায় 95% এই ধরনের বাচ্চাগুলাই বেশি খাবারে অরুচি নিয়ে ভুগে থাকে অথবা খাবারের প্রতি তাদের অনীহা থাকে। তো এক্ষেত্রে আমরা যারা গার্ডিয়ান আছি আমরা একটু সতর্ক থাকব এবং আমরা একটু সচেতন থাকব যাতে করে বাচ্চারা বাইরের খাবারের প্রতি বেশি আসক্ত না হতে পারে, এবং আমরা ঘরের খাবারটাকে আমরা বেশি যতটা সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে বিভিন্ন পুষ্টি গুণ বিদ্যমান রেখে তৈরি করার চেষ্টা করব। এই বলেই আজকে আমরা ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, শিশুর প্রতি যত্নবান হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।